এভরিওয়ান, আজকে হচ্ছে রথ। সবাইকে জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা। আমার ব্লগটা যতদিনে যাবে ততদিনে রথ চলে যাবে, তাও আশা করছি সবার রথ খুব ভালো কেটেছে। এখন সন্ধে 7টা বাজছে, যদিও বাইরে এখন প্রচুর আলো। তো আমরা তিনজন যাচ্ছি নিচে, কারণ আমাদের এখানে যত ইন্ডিয়ান রয়েছে ম্যানচেস্টারে, তাদের মধ্যে বেশ কিছুজন আমরা আমাদের নিচটাতে এই ফোয়ারার কাছে এক জায়গায় হব। তো একজন দিদি রথ বানিয়েছে, বাচ্চা পাটি সবাই টানবে সেই জন্য। তো লেটস গো। আমরা নিচে এসে দেখি সবাই প্রায় চলে এসছে, 1-2টা ফ্যামিলি ছাড়া মোটামুটি বাচ্চা কাচ্চা সবাই হাজির রথ টানার জন্য। আর এখানে কি সুন্দর করে রথ দুটোকে সাজানো হয়েছে। তখনও পর্যন্ত আমরা জানতাম দুটো রথই, বাট এরপরে আরও একটা রথ যোগ হয় এর সাথে। তো এই হচ্ছে আমাদের মহিলা মহল আর তাদের পার্টনাররা সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে হাজির হয়ে গেছি রথ উদযাপন করার জন্য। এখানে কোথাও রথ পাওয়া যায় কি না আমার জানা নেই, তবে এই সমস্ত রথগুলোই কিন্তু নিজেদের প্রচেষ্টায় হাতে বানানো, আর এতটাই সুন্দরভাবে বানানো হয়েছে যে কেনা রথের থেকে এর আনন্দটাই আলাদা। বাচ্চা পার্টিকে তো পাওয়াই যাচ্ছে না, সবাই নিচে এসে একসাথে হয়ে এত মজা পেয়েছে যে ছবি কিছুতেই তোলানো যাচ্ছে না ওদের দিয়ে। এ একবার উঠে চলে যায়, মায়ের বকা খেয়ে বসে, তো ও আর একবার দৌড়ে চলে যায়। যাই হোক, ওদের ফটো সেশন হয়ে যাওয়ার পরে তারপর আমাদের একটু ফটো সেশন হলো, আর আমাদের কমপ্লিট হওয়ার পরে আমাদের পার্টনারদের ফাইনালি গিয়ে ফটো সেশন করে ছবি তোলার পার্টটা মিটলো। তারপর আমাদের এই যে ছোট্ট ক্ষুদের সদস্যের হাত দিয়ে রথের দড়ি টানিয়ে রথ উদযাপন হলো। তারপর বাকি বাচ্চারাও রথের দড়ি টানতে পেরে যে কী মজা পেয়েছে সেটা তো দেখলেই বুঝতে পারবে। তবে রিওর যেহেতু গত 2 দিন ধরে জ্বর রয়েছে, তাই জন্য ও খুব একটা বেশি দৌড়ঝাঁপ করেনি। সমস্ত অনুষ্ঠান অকেশানের শেষটা খাওয়া দাওয়া দিয়েই আমরা সম্পন্ন করতে পছন্দ করি সবাই। সেই মতো রথ মানেই জিলিপি, পাঁপড় ভাজা তো থাকবেই, সাথে ছিল ঝুরি ভাজা, আইসক্রিম, লেমনেড, আরও মিষ্টি, এত কিছু আইটেম দিয়ে পেট পুজো করে সোজা রথটা আমরা সবাই মিলে খুব মজা করে সেলিব্রেট করেছি। কি করছো তুমি? লিফ চাই? লিপ কুড়ানি একটা হয়েছে, পেয়েছো? কেমন তোমার রথ সেলিব্রেট হলো? ভালো লাগলো? তোমার রথ ভালো লাগলো? রথ ট্রেনে ভালো লেগেছে? জানি না কেন, বলতে হবে তো ভালো লেগেছে কিনা, বলো। 7টা থেকে 8:30 কোথায় দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না। এবার বাড়ি যাওয়ার পালা। খুব মজা করলাম এতদিন পরে এতজন একসাথে এক জায়গায় হয়ে। তো আশা করছি আবার উল্টো রথটাও এরকম ভাবেই কাটাতে পারবো আমরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।